আজ আমি একটা মটনের রেসিপি করে দেখাবো বিনা জল দিয়ে। তো দেখুন আমার এই জন্য কী লাগছে। আমি 250 মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কারণ 1 কিলো মাংস আছে ওই জন্য। লাগছে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা, এগুলো আমি আগে থেকেই বেটে রেখেছি। আর লাগছে তেজপাতা, এলাচ, লং আর দারচিনি। মশলার জন্য ব্যবহার করছি নুন, গরম মশলা, রেড চিলি পাউডার, মিট মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমার লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে এই পেঁপে। তো চলুন আজকে আমি এই রেসিপিটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব, ওই জন্য দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপেটাকে ঘষে দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে ঘষে দিয়ে দিয়েছি। এরপর সব মশলাগুলো দিয়ে পরে ম্যারিনেট করে নেব। এটাতে একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে সরষের তেল। এখানে সব মশলাগুলোকে দিয়ে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট হতে দেব। আধ ঘন্টা পর আবার ফিরে এলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর ফোড়ন ব্যবহার করব। দিচ্ছি গোটা তেজপাতা, গোটা এলাচ, দারচিনি আর লং। এর থেকে হালকা একটু মিষ্টি গন্ধ বেরোলে তারপর পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এগুলোর থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এটাতে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাংসটা অ্যাড করে দেব। এরপর মাংসটাকে কষবো। মাংসটাকে ঢাকা দিয়ে কষবো। মাংসটাকে ঢাকা দিয়ে দিলাম। এই সময় আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে নিলাম। মাংসটা একবার করে খুন্তি দিয়ে দেখে নেব, তাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরকমভাবেই কষবো মাংসটাকে কিছুক্ষণ ধরে। দেখুন মাংসটা থেকে জল ছেড়েছে।
আবার ঢাকা দিয়ে দেবো। এরকমভাবেই কিছুক্ষণ ধরে মাংসটাকে রান্না করব। দেখুন বন্ধুরা, মাংসটা কষতে কষতে কতটা জল বেরিয়ে গেছে। এই জল দিয়েই আমি আজকে রান্নাটা করব। এখানে এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না। মাংসটা দেখি মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর একটু মাংসটাকে সিদ্ধ করব, অনেকটাই হয়ে গেছে। মাংসটা দেখে নিই। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করে দেব গরম মশলা। দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসে গেছে। মাংস দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এরপর অ্যাড করে দেবো 1 চামচের মতো ঘি। আমার মাংস রান্না কমপ্লিট।